মুসলমান মুমিনেরা খেয়াল করেন, আল্লাহর নবী সাহাবী আমর ইবনে আস যুদ্ধ চালিয়ে চালিয়ে জেরুজালেমের দ্বার প্রান্তে পৌঁছে গেলেন। আল্লাহ রাসূলের সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নূর বরাবর বেঈমানরা এবার চিঠি লিখলেন, এই মুসলমানদের সেনাপতি আমর ইবনে আস, তোমরা মুসলমানরা আমাদের নবী ঈসার পয়গম্বরের মূর্তির নাক ভেঙ্গেছো, অতএব তোমরা আমাদের সঙ্গে মোকাবেলা করার জন্য আসলো, মোকাবেলা করবা। তো রাতের বেলা কেন আমাদের পয়গম্বরের মূর্তির নাক ভেঙ্গেছো? এর বদলে তোমাদের কাছে বিচার চাই, যদি বিচার না দাও আগামীকাল সকালবেলা কিন্তু আমরা অ্যাকশনে যেতে বাধ্য হব। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আরেকটা চিঠি লিখেছে দুধের মাধ্যমে, বলে দেখো আমরা এই কাজ করি নাই। বেঈমানরা আবার চিঠি পাঠালো, যদি বিচার না দাও আগামীকাল আমরা তোমাদের পয়গম্বর মুহাম্মদ আরবির নামে একটা মূর্তির নামকরণ করব, তোমাদের মুহাম্মদ নামের মূর্তিটারে জেরুজালেমের চৌরাস্তায় দাঁড় করে কৃত্রিম নকল নাক ভেঙ্গে বেইজ্জতি করব আর আমরা আনন্দ উল্লাস করব। যেই মাত্র এই কথা বলা হলো, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা কেমন নবীর আশিক ছিলেন বললেন, সশরীরে বেঈমানদের সামনে গিয়া দাঁড়ায়া গেল, দাঁড়ায়া বললেন, এই বেঈমানরা তোমরা কি নাকের বদলে নাক নিবার চাও? বলে হ্যাঁ। নাকের বদলে নাক নিয়ে উল্লাস করতে চাও? বলে হ্যাঁ। বলে মূর্তির নাক ভেঙ্গেছে, তোমরা এই কারণে আমাদের পয়গম্বরের মূর্তি বানাইতে চাও, নাক ভাঙতে চাও? শোনো, তোমরা কৃত্রিম নকল নাক ভেঙ্গে কোনো স্বাদ পাইবা না, মজা পাইবা না। নাকের বদলে যদি নাক নিবার চাও, আমি রাসূলুল্লাহর সাহাবী আমর ইবনে আস আগামীকাল জেরুজালেমের চত্বরে দাঁড় করে আমার তাজা নাক কেটে নিয়ে যাও, এরপর আল্লাহর পয়গম্বরের কৃত্রিম নকল নাকের উপরে আক্রমণ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাকের বদলে তোমরা যদি নাক নিবা চাও আমাকে দাঁড় করাও। বেঈমানরা এই কথা শোনার পর আনন্দ মিছিল আরম্ভ করলো, কারণ একজন মুসলমানদের লিডার, মুসলমানদের দলপতির নাক যদি কর্তন করা যায় এটাই হলো আমাদের জন্য বিজয়। এই মুসলমান মুমিনেরা খেয়াল করে নাও, আল্লাহর পয়গম্বরের সাহাবী আমর ইবনে আস জেরুজালেমের চত্বরে দাঁড়াইছে, দাঁড়ায়া আমর ইবনে আস নাক দেওয়ার জন্য পরের দিন সকালবেলা দাঁড়ায় গেল। আর বেঈমানরা যে ঘন্টির মধ্যে আওয়াজ দিয়েছে, একজন নয় দুইজন নয়, এই আওয়াজ শোনার পর 50,000 বেঈমানদের সমাগম হয়ে গেল। আল্লাহর পয়গম্বর আমর ইবনে সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নাক দেওয়ার এই দৃশ্য দেখার জন্য 50,000 বেঈমানদের আগমন। রাসূলুল্লাহর সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেমের চত্বরে দাঁড়িয়ে কান্না আরম্ভ করলেন, চোখের পানি ছেড়ে 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 কান্না করলেন। কান্না দেখি একজন পাদ্রী বলতেছেন, এই আমর ইবনে আস, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন তুমি কান্না করো? নাকের মায়ে কি কান্না করো? আমর ইবনে আস বলেন, নাকের মায়ে কান্না করি না। তাহলে কিসের জন্য কাঁদো? বলে আমার চোখে পানি হলো, তোমাদের পয়গম্বর ভাস্কর্যর নাক কে ভেঙ্গেছে আমার জানা নাই, আমি আমার নবীর মহাব্বত আর ভালোবাসা এখানে নাক দেওয়ার জন্য দাঁড়ালাম, আমার কান্না করতেছে, আমার চোখের মধ্যে পানি হলো এই কারণে। তোমাদের নবীর নাক না ভেঙ্গে যদি মাথা ভেঙ্গে নিয়ে যেত, তাহলে আমি আমার পয়গম্বরের মহাব্বতে এই মজলিসে দাঁড়ায় সবার সামনে মাথা দিতে পারতাম, আমার মাথাটা দিতে পারি নাই বিদায় এই জন্য আমি দাঁড়িয়ে 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 কান্না করতেছি। জুড়ে বলুন আল্লাহু আকবার। আমি কান্না করি রাসূলুল্লাহর মহব্বতে মাথা দিতে পারি নাই। কেমন আশিক ছিলেন আল্লাহ রাসূলের সাহাবী! যেই মাত্র আমর ইবনে আস বলেন, এই বেঈমানরা শোনো, আমি মাথা দিবার পারি নাই, এই জন্য দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করি। এই মুসলমান মুমিনেরা খেয়াল করে নাও, আল্লাহর পয়গম্বরের সাহাবী আমর ইবনে আসের নাকটা কর্তন করার জন্য ঘন্টির মধ্যে আওয়াজ দেওয়া হলো, জল্লাদকে কমপ্লিট আদেশ দেওয়া হলো। জল্লাদ তলোয়ার নিয়ে প্রস্তুতি গ্রহণ করলেন, পয়গম্বরের সাহাবী আমর ইবনে আসের নাক কর্তন করবে। এমন সময় যেই মাত্র নাক কর্তন করে ফেলবে, একজন পাদ্রী উচ্চাঙ্গ আওয়াজ দেয়া বলেন, জল্লাদ তোমার তরবারি নিচে নামাও। বলে কেন নিচে নামাবো? উপর থেকে আমার সিগন্যাল দেওয়া হলো আল্লাহর পয়গম্বরের সাহাবী আমর ইবনে আসের মুসলমানদের সর্দার লিডারের নাক কর্তন করার জন্য। বলে আমর ইবনে আস আসল আসামি নয়, আসল আসামি তোমরা ময়দানে তালাশ করো, তার নাক কর্তন করো। জল্লাদ তরবারি নিচে নামায় বলে, তুমি কি জানো কে আসল আসামি? বলে হ্যাঁ। তাহলে খবর দিয়া দাও, এই মজলিসের ভিতরে তার নাকটাই কর্তন করা হবে। মুসলমান মুমিনেরা খেয়াল করে নাও, এই মাত্র কথা বলার পর
পাদ্রী উচ্চাঙ্গ আওয়াজ দিয়া নিজের পকেট থেকে পয়গম্বর ঈসার ভাঙা টুকরো নাক ওপেন করে বলতেছে, এই যে দেখো জল্লাদ, আমার হাতে আমাদের পয়গম্বর ঈসার মূর্তির ভাস্কর্যের নাক, অতএব আমি এই নাক ভেঙেছি। বলি তুমি কেন বাংলা? বলে মুসলমানদেরকে একটু পরীক্ষা করতে চেয়েছিলাম, মুসলমানরা এদের নবীরে কতটুকু মহাব্বত করে ভালোবাসে। আজকে বিশাল জনসমুদ্রের ভিতরে পয়গম্বরের সাহাবী আমর ইবনে আস প্রমাণ করলেন মুসলমানরা এদের নবীরে এদের কলিজা থেকেও বেশি মহাব্বত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وعن سيد الجن والبشر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا وإن قتلت وإن حرقت أو كما قال النبي عليه الصلاة والسلام. মহব্বতে জবান খুলে সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আর স্টেজের দিকে নজর রাখি। ডানে বামে কি হয় না হয় এগুলি আমাদের দেখার বিষয় না। তো এই মুতাওয়াজ্জানিলা জিহাতিল স্টেজের দিকে আমরা চেহারা ঘুরিয়ে রাখি, দিলটা এদিকে থাকবে। আমরা দুরূদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد هرگز نگفتا محمد هرگز نگفتا تا نگفتا جبرائیل هرگز نگفتا تا نگفتا رب الجلیل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. জবানের মালিক কে ভাই? সকলে বলেন ইমানের আওয়াজে, জবানের মালিক কে? জবানের মালিক আল্লাহ। জবান আমাদের নিজস্ব গতির উপরে চলে না, জবান চালানোওয়ালা একজন রব রয়েছে। অতএব রব্বে কায়নাতের নামে আমরা কয়েক মর্তবা তাসবিহাত আদায় করি। আর যারা এখনো স্টেজের আশেপাশে দাঁড়িয়ে আছেন, সাপ খেলা মানুষ দাঁড়ায় দেখে, যদি ভালো না লাগে দূরে যান, মজলিসের সৌন্দর্যটা নষ্ট করবেন না। আর যদি ভালো লাগে তাহলে জান্নাতের বাগানে বসার চেষ্টা করেন। আমরা তাসবিহাত আদায় করি যেন আমাদের আওয়াজ শুনে এখনো যারা দুনিয়াবি গান্দা মজলিসে নিজেদের মূল্যবান সময় নষ্ট করতেছে ওরাও যেন দামি মজলিসে চলে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শ্রীনগর, জাফরনগর ও বদুনগর জনগণের সমন্বয়ে প্রতিষ্ঠিত মাদ্রাসাতুল ইসলামিয়া মহিউস সুন্নাহ কর্তৃক আয়োজিত আজকের এই আজিম ও শান ইসলামী মহাসম্মেলন, মহতি ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের চলমান রজনীর মহতারাম সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত
জাতির মাতার মকর জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত কাসেম নানুতুবি হুসাইন আহমদ মদুনী রাহিমাহুল্লাহের সুযোগ্য উত্তরসূরি বুজুর্গ উলামা হযরত আজিজ তুলাবা সম্মুখে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় মুরব্বিনে আওয়াম সমবয়সী আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধিয়া সম্মানিতা মা ও বোনেরা, রব্বে কায়নাতের দরবারে আলিশানে শুকর আদায় করছি যে রব্বে কায়নাত দুনিয়াবি কর্মব্যস্ততাকে পিছনে ফেলে কোরআনের মজলিসে ওলামা ইকরামের জবান থেকে গুরুত্বপূর্ণ দ্বীনি তাকরার আলোচনা শোনার জন্য কবুল এবং মঞ্জুর করেছেন। সেজন্য রব্বে কায়নাতের শেখানো ভাষায় আওয়াজ করে জবান খুলে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রম আর মেহনতের বদলতে আজকের আজিম শান ইসলামী মহাসম্মেলন, বিশেষ করে এই 3 গ্রামের যুবক বৃন্দ, আইমে মাসাজিদ, ওলামা ইকরাম, চাকরিজীবী, দিন মজদুর, রাজনীতিবিদ, প্রবাসী ভাই, সর্বশ্রেণীর মানুষ যারা মহতি আয়োজনের পিছনে নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা এবং সহযোগিতার হাত বাড়িয়েছেন, রব্বে কায়নাত সকলের মেহনতকে কবুল এবং মঞ্জুর করে ইহকালীন জীবন শান্তি, পরকালীন জীবন মুক্তির ফয়সালা করে দেখ, সকলে বলুন আমিন। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে মহাপবিত্র বাণী কোরআনুল করিম থেকে 114 সূরার ভিতর থেকে হিফজুল কোরআনের ভিতরে 31 নম্বরে যে সূরাটা স্থান পেয়েছে, জায়গা পেয়েছেন, 36 আয়াত বিশিষ্ট সূরা সূরাতুল লুকমানের 13 এবং 14 নম্বর আয়াতে কারীম তিলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য গণিত আহাদিসের ভান্ডার থেকে এক টুকরো হাদিস তিলাওয়াত করেছি। কর্তৃপক্ষ থেকে আমার জন্য যতটুকু সময় নির্ধারিত রয়েছে এর ভিতরে চেষ্টা করব আমাদের জীবনের পাথেয় সন্ধানের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার। রব্বে কায়নাত প্রতিটি কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। বাদাল মাগরিব থেকে উম্মতের যোগ্য বুজুর্গ উলামা ইকরাম গুরুত্বপূর্ণ নসিহা করেছে। আমার আগেও চমৎকার আলোচনা শুনতেছিলেন, মাওলানা খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন। আসলে আমার পরেও আরো 2 জন মেহমান আছে, অতএব রাত্র গভীর করা যাবে না, তাদেরকেও দিতে হবে। কোরআনের আলোচনা এত মজা যে কোরআনের আলোচনা রাত কি রাত দিন কি দিন করলেও তার মজাক শেষ হবে না, এমন মজা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে রেখেছে। অতএব মাওলানার কথার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দান করুক এবং জবানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জন্য কবুল করুক, সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে যে সূরা তুকুন থেকে আয়াতে কারীম তিলাওয়াত করেছি, এই সূরাটার নাম হলো সূরাতুল লুকমান। সূরাটার নাম কি? লুকমান। আর লুকমান হলো একজন ব্যক্তির নাম, যেই নামের ব্যক্তি আপনাদের এই এলাকার পাওয়া যাবে, পার্শ্ববর্তী এলাকায় পাওয়া যাবে। অতএব একটা ইউনিয়নে অনুসন্ধান করলে একটা ময়দানের ভিতরে বহু লুকমান নামের ব্যক্তিকে একত্রিত করা যাবে। কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন লুকমানের নামে সূরার নামকরণ করলেন, তিনি দুনিয়ার সাধারণ কোন লুকমানের মতো নয়। নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক দামি, অনেক প্রিয় একজন ব্যক্তি। হাকিম লুকমান যাকে বলা হয়, হাকিম শব্দের 2টা অর্থ। একটা অর্থ হলো বিচারক, যারা বিচারকের আসনে বসে বিচার কার্যক্রম পরিচালনা করে তাকে হাকিম বলা হয়। এরপরে আমাদের গ্রাম্য ভাষায় হাকিম শব্দের আবেগ অর্থ সম্বোধন করে যে আগেকার জমানায় কিছু চিকিৎসককে হাকিম অথবা হাকিম বলে কিছু মানুষ সম্বোধন করতেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কোন হাকিম, কোন চিকিৎসক? বলে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি এমন একজন ব্যক্তি, এমন একজন চিকিৎসক ছিলেন, আল্লাহ ভোলা মানুষ যারা দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে রব্বে কায়নাতকে ভুলে গেছে, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে হাতে পায়ে ধরে ধরে নিজের কাছে বসায়া গুরুত্বপূর্ণ নসিহার মাধ্যমে রব্বে কায়নাতের সাথে সম্পর্ক করায় দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষটা দামি না কম দামি? সবাই বলেন দামি না কম দামি? এই যে মজলিসি বসতি, মজলিসটা দামি না কম দামি? যত আলোচনা হবে দামি না কম দামি? আমাদের মনোযোগটাকে একটু দামি করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
ইনার ব্যাপারে তাফসীরের বর্ণনায় অনেক কথা এসেছে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মুফাসসির লিখেছেন তিনি নবী ছিলেন, তবে বেশি সংখ্যক মুফাসসির ইকরাম একটা মত পেশ করেছেন যে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীও নয়, রাসূলও নয়, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা। তিনি হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়ত প্রাপ্তের আগ পর্যন্ত, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়ত প্রাপ্তের আগে তিনি বিচারক তথা কাজী হিসাবে বিচার বিভাগ পরিচালনা করতেন। তিনি হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগনা হয়। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়ার কারণ হলো তিনি একজন বাবা, আর বাবা হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং জিম্মাদারি নিয়ে নিজের আপন সন্তানকে কাছে বসায়া গুরুত্বপূর্ণ একটি নসিহা করেছে। বর্তমানে তো নিজের আপন সন্তানকে কাছে বসায়া নসিহত করার সময় টাইম আমার হাতে আপনার হাতে নাই। আজকে নিজের সন্তান হাজার অন্যায় অপরাধ করে এলাকার ভিতরে বুক ফুলিয়ে ঘুরতেছে, আমি আমার সন্তানকে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে বিচার করতে পারি না, অথচ আমার সন্তান হাজার অন্যায় অপরাধ করে ঘুরতেছে, কেউ আমার কাছে বিচার নিয়ে আসলো, বিচার করি না বলি যুবক বয়সে একটু একটু করবে, কিন্তু সেম অপরাধ থেকে আরো কোনো দুর্বল অপরাধ যদি এলাকার অসহায় দরিদ্র ঘরের কোনো সন্তান করে, তখন আমরা গ্রামের পঞ্চায়েত ডাকায় কঠিন থেকে কঠিন বিচার করার সিদ্ধান্ত করি, তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। অথচ নিজের সন্তান হাজার অন্যায় অপরাধ করে এলাকার ভিতরে বুক ফুলিয়ে ঘুরতেছে, কোনো বিচার নাই, কোনো শাসন নাই। এই কারণে আজকে সমাজ দিন দিন ধ্বংসের দিকে নিমজ্জিত হচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? নিজের সন্তানের খবর নাই, অপরের সন্তানের টেনশনে কিছু মানুষের ঘুম নাই। কার সন্তান কি করলো এই নিয়ে টেনশন, চায়ের দোকানে বসে। আর আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলি, এক একটা চায়ের দোকান হলো এক একটা সংসদ অধিবেশন। সকালবেলা স্টার্ট হয় গীবত, একেবারে রাত 10টা পর্যন্ত গীবত ওখানেই চলি। চায়ের কাপে চুমুক দেই আর চিন্তা করে কার ছেলে কি করলো, কার মেয়ে কি করলো, কার পুত্রবধূ কি করলো। অথচ একটা বার বুঝে নিজেকে নিজে নসিহত করে না, নিজেকে নিজে নসিহত করে না যে আমি কি করলাম, আমার ছেলে কি করলো, আমার মেয়ে কি করলো, আমার পুত্রবধূ কি করলো। আমার হিসাব আমাকেই দিতে হবে, আমার আত্মীয় স্বজনের হিসাব, আমার পরিবার বর্গের হিসাব আমাকেই দিতে হবে। অন্যের টেনশনে আমার ঘুম হয় না, অন্যকে নিয়ে সমালোচনা করি। এই সমালোচনার তীর যদি নিজের দিকে আনতে পারতাম, তাহলে সমাজের প্রতিটা ঘর সুন্দর হতো, সমাজ সুন্দর হয়ে যেত। জোরে বলুন ঠিক কিনা? দায়িত্ব আমাদের নাই। বাবা দায়িত্বশীল হওয়া লাগবে। কেমন দায়িত্বশীল হওয়া লাগবে খেয়াল করেন, কেমন দায়িত্বশীল হওয়া লাগবে। দায়িত্বশীল ছিলেন কেমন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে তৎকালীন সময়ে মিশরের পার্লামেন্ট অব দা গভর্নর ছিলেন আল্লাহ রাসূলের প্রিয়তম সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশরে তৎকালীন সময়ের গভর্নর আমর ইবনে আস, আর মিশরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান নাম তার আবু শাহামা কোনোদিন যায়নি, বাবার কাছে গিয়া দরখাস্ত করেছে। আগেকার সন্তানরা কেমন আদব বলা ছিল, এখনকার সন্তানরা তো কক্সবাজার গেলে বাবারও জিজ্ঞেস করার দরকার পড়ে না, অনুমতির দরকার পড়ে না, মারও কর্মর পরে দরকার মনে করে না, মার কাছ থেকে অনুমতির প্রয়োজন মনে করে না। চিন্তা করে পকেটে টাকা আছে, বন্ধু বান্ধব আছে, কক্সবাজার যাবো, তার মানে টাকাই হারিয়ে নিয়ে যাব, মা বাবার দোয়ার কোনো দরকার নেই। এই হলো বর্তমান সমাজের অবস্থা। জোরে বলুন ঠিক কিনা? আগের সন্তানরা কেমন আদব বলা ছিল। মিশরে কোনোদিন যায় নাই, সে যাবার মতন সামর্থ্য আছে, বাবার কাছে দরখাস্ত লিখছে, আব্বাজি মিশরে যদি কোনো কাফেলা যায়, মিশরে শুনছি অনেক সুন্দর জায়গা, আমার দেখার খুব ইচ্ছা, যদি আপনি অনুমতি দেন। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গভর্নর, তার এলাকাটা দেখে আসবো। এই চিঠিটা গ্রহণ করছেন হযরত ওমর। কাফেলা যখন মিশরে যাবে, ওই কাফেলার সঙ্গে আবু শাহামা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে এড করে দিয়ে দিলেন। কাফেলা পথ চলতে চলতে অনেক দূর চলে গেছে। প্রতিমধ্যে ক্লান্ত কাফেলা তাবু গেড়েছে। তাবু গাড়ার পর এরা একটু রিল্যাক্স মুডে থাকার জন্য, আরাম আয়েশের জন্য একটু বসলেন। এমন সময় আবু শাহামার দুষ্ট একজন বন্ধু শরবতের সাথে একটু খমর তথা মদ পান করায় দিলেন। তৎকালীন সময় সংবিধানে আইন হলো, যদি কোনো মানুষের সন্তান মদ্যপান করে, তার যদি সত্যতার প্রমাণ পাওয়া যায়,
খোলা আকাশের নিচে দাঁড় করায়া তৎকালীন সময়ের আইন হলো 80টা ক্রেতাঘাত করা লাগবে, বেতের বাড়ি দেওয়া লাগবে, তৎকালীন সময়ের আইন। আর আবু শাহমার মদ্যপানের খবর শুনলেন আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শাহমার কাছে আসলেন। কে সে আমর ইবনে আস? আমার নবীর ছাত্র একজন আশেক। আজকে তো আমাদের দেশে আশেকে রাসূলের অভাব নাই, আশেকে রাসূলের অভাব নাই, কিন্তু আল্লাহ রাসূলের সাহাবী আমর ইবনে আস কেমন আশেক ছিলেন খেয়াল করেন। আমর ইবনে আসকে যখন জেরুজালেম বিজয় করার জন্য সেনাপতির দায়িত্ব দেওয়া হলো, ওকাব পতাকা হাতে দিয়া তাকে দল গঠন করে যখন যুদ্ধ পরিচালনা করার জন্য পাঠানো হলো, যুদ্ধ চালিয়ে চালিয়ে জেরুজালেমের দ্বার প্রান্তে পর্যন্ত পৌঁছে গেলে এমন সময় জেরুজালেমের চত্বরে ঈসা পয়গম্বর নামে একটা ভাস্কর্য মূর্তি বানানো আছে, যেটা বেঈমানরা ইবাদত করি। সকালবেলা বেঈমানরা উঠে দেখে এদের নবী আছে ঠিক, নবীর নাক নাই। নবীর যে ভাস্কর্য, এটার নাক নাই। বলুন তো দেখি, একটা জীবন্ত মানুষ হক কিংবা ভাস্কর্য হক, নাক যদি না থাকে এটা দেখতে ভালো লাগবে না খারাপ লাগবে? সম্মানিত শুধু এই ভাস্কর্য বানায়েন না, কত কথা উলামা ইকরাম কইছে, কিন্তু আলেম উলামারকে শত্রু ভাবছে, শত্রু ভাইবা আলেম উলামারে হামলা মামলা হুমকি দামকি কত দিছে। 5 আগস্টের পর, পতনের পর এই মূর্তিগুলির অবস্থা কি হয়েছে, ভাস্কর্যের অবস্থা কি হয়েছে? শেখ সাহেবের মাথার উপর গিয়ে পোলাপান প্রস্তাব করছে। উলামা ইকরাম এই কথাটাই বলছিল, আজকে মূর্তি বানাইতেছেন ক্ষমতার বলে, কিন্তু একদিন ক্ষমতা থাকবে না, তখন মূর্তিগুলির অবস্থা কি হবে? এই কথা না শুনে রাষ্ট্রের কোটি কোটি টাকা নষ্ট করেছে। জোরে বলুন ঠিক কিনা? কোটি কোটি টাকা নষ্ট করেছে। উলামা ইকরাম ভালোর জন্যই বলেছিল। সম্মানিত শুধু আলেমদের কথা তখন আপনাদের কানে যায় নাই, এখন বুঝতেছেন যে আহারে এটা না বানাইলেই ভালো হইতো। শেখ সাহেব হক এবং মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান হক, কারো ভাস্কর্য এদেশের হওয়ার দরকার নাই, কারণ এটা সম্মানের জিনিস নয়। আজকে ক্ষমতার বলে করলেন, আগামীকাল ক্ষমতা থাকবে না, এটার সম্মানও মানুষের কাছে থাকবে না। এই কথাটাই আলেম ওলামা বুঝাইতে চাইছিল। সম্মানিত শুধু হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ চালিয়ে জেরুজালেমের প্রান্তরে চলে গেল। এমন সময় বেঈমানরা সকালবেলা ঘুম থেকে উঠলে দেখলো এদের নবীর নাক নাই। ঢংকাটা আওয়াজ দিলেন। ঢংকার মধ্যে আওয়াজ দেওয়ার পর পুরো জেরুজালেম জুড়ে বেঈমানদের একটা গণমিছিল আরম্ভ হয়ে গেল। মুসলমান মুমিনেরা খেয়াল করেন, আল্লাহর নবী সাহাবী আমর ইবনে আস যুদ্ধ চালিয়ে চালিয়ে জেরুজালেমের দ্বার প্রান্তে পৌঁছে গেলেন। আল্লাহ রাসূলের সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নূর বরাবর বেঈমানরা এবার চিঠি লিখলেন, এই মুসলমানদের সেনাপতি আমর ইবনে আস, তোমরা মুসলমানরা আমাদের নবী ঈসার পয়গম্বরের মূর্তির নাক ভেঙ্গেছো, অতএব তোমরা আমাদের সঙ্গে মোকাবেলা করার জন্য আসছো, মোকাবেলা করবা। তো রাতের বেলা কেন আমাদের পয়গম্বরের মূর্তির নাক ভেঙ্গেছো? এর বদলে তোমাদের কাছে বিচার চাই, যদি বিচার না দাও আগামীকাল সকালবেলা কিন্তু আমরা অ্যাকশনে যেতে বাধ্য হব। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আরেকটা চিঠি লিখেছে দুধের মাধ্যমে, বলে দেখো আমরা এই কাজ করি নাই। বেঈমানরা আবার চিঠি পাঠালো, যদি বিচার না দাও আগামীকাল আমরা তোমাদের পয়গম্বর মুহাম্মদ আরবির নামে একটা মূর্তির নামকরণ করব, তোমাদের মুহাম্মদ নামের মূর্তিটারে জেরুজালেমের চৌরাস্তায় দাঁড় করে কৃত্রিম নকল নাক ভেঙ্গে বেইজ্জতি করব, আর আমরা আনন্দ উল্লাস করব। যেই মাত্র এই কথা বলা হলো, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা কেমন নবীর আশিক ছিলেন বললেন, সশরীরে বেঈমানদের সামনে গিয়া দাঁড়ায়া গেল। দাঁড়ায়া বললেন, এই বেঈমানরা তোমরা কি নাকের বদলে নাক নিবার চাও? বলে হ্যাঁ। নাকের বদলে নাক নিয়ে উল্লাস করতে চাও? বলে হ্যাঁ। বলে মূর্তির নাক ভেঙ্গেছে, তোমরা এই কারণে আমাদের পয়গম্বরের মূর্তি বানাইতে চাও, নাক ভাঙতে চাও? শোনো, তোমরা কৃত্রিম নকল নাক ভেঙ্গে কোনো স্বাদ পাইবা না, মজা পাইবা না। নাকের বদলে যদি নাক নিবার চাও, আমি রাসূলুল্লাহর সাহাবী আমর ইবনে আস আগামীকাল জেরুজালেমের চত্বরে দাঁড় করে আমার তাজা নাক কেটে নিয়ে যাও। এরপর আল্লাহর পয়গম্বরের কৃত্রিম নকল নাকের উপরে আক্রমণ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাকের বদলে তোমরা যদি নাক নিবার চাও আমাকে দাঁড় করাও। বেঈমানরা এই কথা শোনার পর আনন্দ মিছিল আরম্ভ করলো, কারণ একজন মুসলমানদের লিডার, মুসলমানদের দলপতির নাক যদি কর্তন করা যায়, এটাই হলো আমাদের জন্য বিজয়। এই মুসলমান মুমিনেরা খেয়াল করে নাও, আল্লাহর পয়গম্বরের সাহাবী আমর ইবনে আস জেরুজালেমের চত্বরে দাঁড়াইছে। দাঁড়ায়া আমর ইবনে আস নাক দেওয়ার জন্য পরের দিন সকালবেলা দাঁড়ায় গেল।
আর বেঈমানরা যে ঘন্টির মধ্যে আওয়াজ দিয়েছে, একজন নয় দুইজন নয়, এই আওয়াজ শোনার পর 50,000 বেঈমানদের সমাগম হয়ে গেল। আল্লাহর পয়গম্বর সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নাক দেওয়ার এই দৃশ্য দেখার জন্য 50,000 বেঈমানদের আগমন। রাসূলুল্লাহর সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেমের চত্বরে দাঁড়িয়ে কান্না আরম্ভ করলেন, চোখের পানি ছেড়ে 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 কান্না করলেন। কান্না দেখি একজন পাদ্রী বলতেছেন, এই আমর ইবনে আস, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন তুমি কান্না করো? নাকের মায়ে কি কান্না করো? আমর ইবনে আস বলেন, নাকের মায়ে কান্না করি না। তাহলে কিসের জন্য কাঁদো? বলে, আমার চোখে পানি হলো তোমাদের পয়গম্বর ভাস্কর্যর নাক কে ভেঙেছে আমার জানা নাই, আমি আমার নবীর মহাব্বত আর ভালোবাসা এখানে নাক দেওয়ার জন্য দাঁড়ালাম, আমার কান্না করতেছে, আমার চোখের মধ্যে পানি হলো এই কারণে। তোমাদের নবীর নাক না ভেঙে যদি মাথা ভেঙে নিয়ে যেত, তাহলে আমি আমার পয়গম্বরের মহাব্বতে এই মজলিসের দ্বারা সবার সামনে মাথা দিতে পারতাম, আমার মাথাটা দিতে পারি নাই বিদায় এই জন্য আমি দাঁড়িয়ে 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 কান্না করতেছি। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কান্না করি রাসূলুল্লাহর মহব্বতে মাথা দিতে পারি নাই। কেমন আশিক ছিলেন আল্লাহ রাসূলের সাহাবী। যেই মাত্র আমর ইবনে আস বলেন, এই বেঈমানরা শোনো, আমি মাথা দিবার পারি না, এই জন্য দাঁড়ায় দাঁড়ায় কান্না করি। এই মুসলমান মুমিনেরা খেয়াল করে নাও, আল্লাহর পয়গম্বরের সাহাবী আমর ইবনে আসের নাকটা কর্তন করার জন্য ঘন্টির মধ্যে আওয়াজ দেওয়া হলো, জল্লাদকে কমপ্লিট আদেশ দেওয়া হলো, জল্লাদ তলোয়ার নিয়ে প্রস্তুতি গ্রহণ করলেন, পয়গম্বরের সাহাবী আমর ইবনে আসের নাক কর্তন করবে। এমন সময় যেই মাত্র নাক কর্তন করে ফেলবে, একজন পাদ্রী উচ্চাঙ্গ আওয়াজ দেয়া বলেন, জল্লাদ তোমার তরবারি নিচে নামাও। বলে, কেন নিচে নামাবো? উপর থেকে আমার সিগন্যাল দেওয়া হলো আল্লাহর পয়গম্বরের সাহাবী আমর ইবনে আসের মুসলমানদের সর্দার লিডারের নাক কর্তন করার জন্য। বলে, আমর ইবনে আস আসল আসামি নয়, আসল আসামি তোমরা ময়দানে তালাশ করো, তার নাক কর্তন করো। জল্লাদ তরবারি নিচে নামায় বলে, তুমি কি জানো কে আসল আসামি? বলে, হ্যাঁ। তাহলে খবর দিয়া দাও, এই মজলিসের ভিতরে তার নাকতে কর্তন করা হবে। মুসলমান মুমিনেরা খেয়াল করে নাও, এই মাত্র কথা বলার পর পাদ্রী উচ্চাঙ্গ আওয়াজ দিয়া নিজের পকেট থেকে পয়গম্বর ঈসার ভাঙা টুকরো নাক ওপেন করে বলতেছে, এই যে দেখো জল্লাদ, আমার হাতে আমাদের পয়গম্বর ঈসার মূর্তির ভাস্কর্যের নাক, অতএব আমি এই নাক ভেঙেছি। বলি, তুমি কেন বাংলা? বলে, মুসলমানদেরকে একটু পরীক্ষা করতে চেয়েছিলাম, মুসলমানরা এদের নবীরে কতটুকু মহাব্বত করে ভালোবাসে। আজকে বিশাল জনসমুদ্রের ভিতরে পয়গম্বরের সাহাবী আমর ইবনে আস প্রমাণ করলেন, মুসলমানরা এদের নবীরে এদের কলিজা থেকেও বেশি মহাব্বত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব নাক যদি কর্তন করতে হয় আমারটা কেটে নাও। এই যে রাসূলুল্লাহ সাহাবী আমর ইবনে আস তাজা নবী প্রেম দেখাইছে, হ্যাঁ এখনো এই জমিনে তাজা নবী প্রেম দেখানেওয়ালার অভাব নাই। যখন আমার রাসূলের ইজ্জতের উপরে আঘাত করে কথা বলে, যখন আমার বাইতুল্লাহকে নিয়ে কেউ কথা বলে, যখন আমার রাসূলের স্ত্রীদেরকে নিয়ে কেউ কটাক্ষ করে কথা বলে, ব্যঙ্গচিত্র করে কার্টুন বানায়, এই নাস্তিকদের বিরুদ্ধে আহলে হক উলামা ইকরামে ময়দানে যায়, রক্ত দেয়, শাহাদাতের পেয়ালা পালন করে। জোরে বলুন ঠিক কি না? কারণ তারা আল্লাহ রাসূলের সচ্চা আশিক। আশিক মুখে বললে হবে না, কলিজা থেকে রাসূলকে মহব্বত করতে হবে। রাসূলের সাহাবীরা ছিল কলিজা থেকে মহব্বত করনেওয়ালা জামাত। ঠিক আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী যারা রাসূলুল্লাহকে 100 থেকে 100 ভালোবাসে, আল্লাহ রাসূলের সম্মানের জায়গায় রেখে রাসূলকে ভালোবাসে, তাদের ভালোবাসাটা একেবারে 100 থেকে 100 পরিপূর্ণ। কিন্তু কিছু মানুষ আছে রাসূলের প্রশংসা করতে করতে একেবারে আল্লাহর উপরে নিয়ে বসায়া দেয়। না, রাসূলকে আল্লাহ পাক যে জায়গায় রেখে সম্মান দিয়েছে, ওই জায়গায় রেখে রাসূলের মহব্বত আর ভালোবাসা প্রকাশ করতে হবে। তাহলে সাহাবীদের জামাতের অনুসরণ করা হলো। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থা হলো মহাব্বত দরদ উল্টায় পড়তে পড়তে এত উপরে নিয়ে যায়, একেবারে আল্লাহর উপরে নিয়ে বসাইতে চায়। না, আল্লাহর জায়গায় আল্লাহকে রাখতে হবে, রাসূলুল্লাহর সম্মানের জায়গায় রাসূলকে রাখতে হবে। সম্মানিত শুধু তাহলেই মহাব্বত থাকবে, মহাব্বত করবেন। কারণ নবীর সাথে আমরা সবাই জান্নাতে যেতে চাই, রাসূলের কালিমা ঘোষিত পতাকার নিচে সবাই জান্নাতে যেতে চায়। তো জান্নাতে যাবার কি আমল করতে হবে, কোন তরিকা অনুসরণ করলে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাওয়া যাবে, সেই তরিকা অনুসরণ করা লাগবে।
সম্মানিত শুধু আমর ইবনে আসের এই তাজা নবী প্রেম দেখার পর মজলিসের ভিতরে 50,000 বেঈমানদের কাফেলা থেকে 20,000-এর কাফেলা এক বাক্যে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের বিজয় এভাবে আসতে মনে করছে বর্তমান ফেসিবাদী সরকার 16 বছর আলেম উলামারে কলিজা পুড়া জ্বালাইতে জ্বালাইতে শেষ করে ফেলছে। মনে করছে ইমানদার মুসলমানদের উপরে আক্রমণ করলে বোধহয় ইমানদারের সংখ্যা কমে যাবে। জোয়ারের পানিতে যেরকম বাদ দিলে পানি আটকানো সম্ভব নয়, ইমানদার আলেম উলামা তৌহিদি জনতার উপরে অত্যাচারী স্টিম রুলার চালু করেছে, কিন্তু ইমানদারদের ইমানি স্পিড কমাইতে পারে নাই। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত শুধু আল্লাহ রাসূলের সাহাবী আমর ইবনে আস হলো তৎকালীন সময়ের মিশরের পার্লামেন্ট অফ দা গভর্নর, রাষ্ট্রীয় ফুরুস নিয়ে হযরতে আবু শাহামার কাছে গিয়ে হাজির। জিজ্ঞেস করলেন, আল মজলিস থেকে আলাদা করছে, একটা খালি জায়গা নিয়ে বললেন, আবু শাহামা আমার কানে খবর পৌঁছেছে আশারিতাল খামার, তুমি মদ্যপান করছো। হ্যাঁ, আপনি সত্য শুনেছেন। হযরত আমর ইবনে আস বলেন, তাহলে তো রাষ্ট্রের যে সংবিধানে আইন আছে, আইন অনুপাতে তোমার বিচার করা লাগবে। হ্যাঁ, আমি রাজি। আল্লাহ রাসূলের সাহাবী আমর ইবনে আস বলেন, এই প্রশাসন গ্রেফতার করো, গ্রেফতার করে কারাগারে নাও। দেখার টাইম নেই কোন মানুষের সন্তান, সংবিধানের আইন অনুপাতে বিচার হবে। এটাই ছিল ইসলামী শরিয়া। কিন্তু বর্তমানে হলো আমার সন্তান যদি অপরাধ করে, আমার টাকা আছে, তাকে কিভাবে বাঁচানো যায় এই ফিকির আমার থাকে। শুধু তা নয়, হাজার অন্যায় অপরাধ করছে, তার বিচার হওয়ার কথা, সাজা হওয়ার কথা, কিন্তু এই সাজাপ্রাপ্ত আসামিকে 9 বানাইয়া টাকা দিয়া খরিদ কইরা আইন ভঙ্গ কইরা তারে আমরা বাহিরে রাখি। এই হলো বর্তমানের অবস্থা। সম্মানিত শুধু সংবিধানে আইন, আইন অনুপাতে বিচার করা লাগবে। সংবিধান যারা লঙ্ঘন করে এরা সংবিধানকে শ্রদ্ধা করে না, কিন্তু ইসলামিক শরিয়া হলো আইনকে শ্রদ্ধা করা লাগবে। হযরতে আবু শাহামা বললেন, আমার বিচার করো, তুমি কারাগারে নিয়ে যাও। জোরে বলুন আল্লাহু আকবার। অথচ রাষ্ট্রপ্রধানের সন্তান আবু শাহামাকে কারাগারে নিয়ে গেছে। আমর ইবনে আস টেনশনে পড়লেন যে উমরের সন্তান, বিচার কেমনে করব? ময়দানে করতে গেলে মানুষ জানবে, গোপনে করলে সংবিধান লঙ্ঘন করা হবে। কি করা যায়? মিটিং ডাকছে, সবাই মিলে পরামর্শ করো। পরামর্শ করা হলো, পরামর্শক্রমে সবাই মিলে সাইন করছে যে গোপনে বিচার করো। গোপনে বিচার করে আবু শাহামাকে নিয়ে তুমি মদিনায় চলে যাও, কেউ জানবে না। গোপনে গোপনে বিচার করা হলো। গোপনে বিচার করে আবু শাহামাকে নিয়ে আমর ইবনে আস মদিনার দিকে রওনা হলো। মদিনার দিকে রওনা হয়া হযরত উমরের সামনে ফজরের নামাজের পর গিয়া দাঁড়ালো। ফজরের পর গিয়া আবু শাহামাকে নিয়ে আমর ইবনে আস আল্লাহ রাসূলের সাহাবী উমরের সামনে দাঁড়ানোর পর হযরত উমর এর আগে খবর পেয়েছে নিজের আপন সন্তান আবু শাহামার ব্যাপারে। আবু শাহামা দাঁড়ানোর পর জিজ্ঞেস করেছে, আমার সন্তান, খবর পেয়েছি তুমি মিশরের সফর অবস্থায় মদ্যপান করলা। জি আব্বাজান, বিচার হলো কি হলো? কেমনে বিচার করছো? আমর ইবনে আস বলো। আমর ইবনে আস বলেন, ওমর, ময়দানে বিচার করি নাই, গোপনে গোপনে দরজা জানলা বন্ধ করে বিচার করলাম। মুসলমান মুমিনেরা শোনো। হযরত ওমর বললেন, তুমি রাষ্ট্রের সংবিধানের আইনকে লঙ্ঘন করলা। হযরত ওমর বলেন, এই আবু শামা, তোমার বিচার করা হয়নি, আমি আব্বাজান দ্বিতীয়বার আরবার বিচারটা করা লাগবে। কেমন আদর্শবান সন্তান ছিলেন খেয়াল করেন। আবু শামা ডেকে বলেন, আব্বাজি, একবার নয়, দুইবার নয়, আপনি 1000 বার বিচার করবেন, 1000 বার বিচারটাকে মাথা পেতে নিব, এরপরও আমি আপনার বিরুদ্ধাচরণ করব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে খাদেম, সবাই কিলান করো, ময়দানে হাজির হয়ে যাও আবু শাহামার বিচার করার জন্য। হযরত ওমর ময়দানে দাঁড়াবে। এই মুসলমান মুমিনেরা শুনেন, হযরত চলে আসছে, আলোচনা নীতি জানবো। জব পানি আগায় তো তায়াম্মুম খতম। হযরত চলে আসছে, আলোচনা নীতি জানবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ময়দানে দাঁড়ালো। দাঁড়ানোর পর আল্লাহর পয়গম্বরের স্বামী আবু শাহামারে দাঁড় করালেন। দাঁড় করে চাবুক হাতে নিয়েছে, চাবুক হাতে নিয়ে আঘাত করতেছে, আঘাতের পর আঘাত করতে করতে আবু শাহামা দুর্বল থেকে দুর্বল হয়ে নিচে পড়ে গেছে। নিচে পড়ে হামাগুড়ি খাইতেছে, নাক দিয়া ফেনা বের হয়, মুখ দিয়া ফেনা বের হয়। হযরত ওমরকে একজন ডেকে বলেন, ওমর, এখনো সময় আছে, আপনার সন্তানের অবস্থা বেশি ভালো নয়,
আপনার বন্ধ চক্ষুগুলি একটা বারের জন্য খুলুন। হযরত ওমর আঘাত করতেছে, এমন সময় একজন মুরব্বী সাহাবী ডেকে বলেন, ওমর যদি দরদ ভালোবাসা থেকে থাকে আপনি একটা বারের জন্য চোখ খুলেন। চোখ খুলছে হযরত ওমর, খুইলা দেখে আবু শাহামার নাক দিয়া ফেনা আসতেছে, মুখ দিয়া ফেনা আসতেছে। হযরত ওমর দরদ লাগছে, নিজের আপন সন্তানকে কোলে নিছে, কোলে নিয়া কপালে চুমু খায়া বলতেছেন, বাজান তুমি কিন্তু আমাকে জল্লাদ মনে করিও না, আমি কিন্তু জল্লাদ নই, কারণ আমি একজন বাবা। বাবা হিসাবে দায়িত্ব আর কর্তব্য ছিল, কারণ রাসূলুল্লাহ বলেছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সকল মানুষ দায়িত্বশীল, আমি দায়িত্ব নিয়ে বিচার করলাম। এই কথা বলতেছে, তাকায় দেখলেন আবু শাহামা হযরত ওমরের কোলের মধ্যে তার প্রাণবায়ুটা বের হয়ে গেল, নিতর দেহটা হযরত ওমরের কোলে। হযরত ওমর নিতর দেহ নিয়ে হাউমাউ করে কান্না করতেছে। মঞ্চের সব মানুষ, মজলিসের সবাই বলতেছে, ওমর কান্না করিও না, যেহেতু তার আয়ু নাই, চলে গেছে, তার দাফন কাফনের ব্যবস্থা করা লাগবে। গোসল করালো ওমর, কাফনে মুড়ায় হযরত ওমর খাটুলাই নিয়া নিজ হাতে খাটুলাটা কাঁধে উঠাইছে। আর দুনিয়ার নিজাম হলো, বাবার কাঁধে যদি সন্তান লাশ উঠে যায়, বাবার দিল ভাঙ্গা আর্তনাদ, তার কান্না পৃথিবীর কোনো মানুষকে দেখাইতে পারে না। হযরত ওমর কান্না করে 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 জানাজা নিয়ে গেল। আল্লাহু আকবার বলে জানাজার নামাজ আরম্ভ করছে। জানাজার নামাজ পড়ে হযরত ওমর আবার খাটুলা কাঁধে নিল। এই মুসলমান মুমিনেরা শোনো, খাটুলা কাঁধে নিয়ে হযরত ওমর কবরের সামনে গেছে। কবরের সামনে গিয়া নিজে কবরে নামছে। কবরে নাই, মা বলছে, দাও আমার বাজানের লাশটা আমার কোলে দাও। কুলে দিছে, নিজে কবরে রাখছে। কবরে একা কপালে কাফন খুইলা চুমু দিয়া বলতেছেন, বাজান তুমি কিন্তু আমারে জল্লাদ মনে করিও না, আমি আমার দায়িত্ব নিয়ে বিচার করলাম। হযরত ওমর মাটি দিয়া কপালে চুমু খায়া উঠে গেছে। নিয়ম মাফিক বাস বিছাইলেন, মাটি দিলেন। মাটি দিয়া হযরত ওমর চাবুক হাতে নিছে। চাবুক হাতে নিয়া কবরের মাটির পাঁচটা চাবুকের আঘাত করলেন। মঞ্চের সব মানুষগুলি আশ্চর্য হয়ে গেল। জানাজায় অংশগ্রহণ করনেওয়ালারা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতে, ওমর কেন আপনি আপনার সন্তানের কবরের মাটির উপরে পাঁচটা আঘাত করলেন? কারণ জানবার চাই, যদি বর্ণনা না দেন এখান থেকে এক কদমও আপনাকে যেতে দেওয়া হবে না। হযরত ওমর বলেন, শোনো, আমি আমার সন্তানের কবরের মাটির উপরে কেন পাঁচটা চাবুকের আঘাত করলাম? কারণ আমার সন্তান মদ খাওয়ার অপরাধী। বিচার করার জন্য যখন ময়দানে নিয়ে গেলাম, ৮০টা চাবুকের আঘাত আমি ওমর পরিপূর্ণ করবার পারি না, 5টা আঘাত বাকি ছিল। এই আঘাতটা আমি ওমর কবরের মাটির উপরে করে দিলাম। এই কারণে করলাম, কারণ ময়দানে মাশারে আল্লাহর আদালতে 5টা আঘাত বাকি থাকার কারণে যেন আমি বাবা আসামির কাঠগড়ায় দাঁড়ানো না লাগে। এই কারণে আমি কবরের মাটির উপরে আঘাত করে দিয়া বিচারটারে একেবারে কমপ্লিট সম্পন্ন করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা ছিল এরকম জিম্মাদার। এই কারণে লম্বা কথার সংক্ষিপ্ত কালাম, জব পানি আগায় তো তাইম্মুম খতম। মুফতি আবুল কাশেম হাশিমি সাহেব হুজুর চলে আসছে। আরে ওনারা যখন আলোচনা করে তখন আমরা মানি, সবাই বক্তব্যে ভর্তি হয়েছি, আমরা ছোট, অতএব তিনারা প্রবীণ আলোচক, প্রাণ ঝল ভাষায় যিনি কথা বলেন, আমাদেরকে স্নেহ করেন সন্তানের মতো। হযরত চলে আসতে আল্লাহ পাক